সন্দেশখালী আর বনগাঁর ঘটনার পর 4 দিন পর কলকাতায় ইডির ডিরেক্টর রাহুল নবীনের আজকের গুরুত্বপূর্ণ বৈঠক। গতকাল রাতে তিনি কলকাতায় পৌঁছেছিলেন। আজ ইডির পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন রাহুল নবীন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। আমি অনুপকে আরো একবার জিজ্ঞেস করব, অনুপ, আজকের এই যে বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং আজকের বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে? আজকের বৈঠক কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তার কারণ ইতিমধ্যেই গতকাল কোনো শিডিউল ছাড়াই কিন্তু ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি কিন্তু একেবারে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন ঠিক রাত 12টা নাগাদ। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সন্দেশের পাঁচতারা হোটেল, সেই হোটেলে এসে পৌঁছন এবং সেখানেই কিন্তু মৌখিক একটি আলোচনা করেন। পরবর্তী ক্ষেত্রে আজকে নির্ধারিত সময় ছিল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে বৈঠক। মূলত সেই বৈঠক 1 ঘন্টা এখনো পর্যন্ত পিছিয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। শুধু তাই নয়, এর আগে দেখা গেল কিন্তু একেবারে ইডি যারা আক্রান্ত হয়েছিলেন, আধিকারিক যারা মূলত সন্দেশখালীতে গিয়েছিলেন, তার মধ্যে 2 জন আধিকারিকের সঙ্গে কিন্তু সেখানে কথা বললেন এবং কি গোটা বিষয় ঘটেছিল একেবারে তাদের মুখ থেকে যেমন শুনেছেন এমনটাই ইডি সূত্রে খবর। এর পরবর্তী ক্ষেত্রে পাঁচতারা যে হোটেল, সেই হোটেল থেকে বেরিয়ে সরাসরি একেবারে ইডি দপ্তর, সেই দপ্তরে তিনি এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। মূলত এই বৈঠক থেকে কিন্তু শেখ শাহজাহান সম্পর্কে বেশ কিছু যেমন বিষয় জানা হবে এবং এর আগে যে পরিস্থিতি হয়েছিল গত 4 দিন আগে, কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেই ভিডিও ফুটেজ সমস্ত কিছু কিন্তু সেখানে খতিয়ে দেখা হবে। তারই পাশাপাশি শুধু তাই নয়, যে পরিস্থিতি হয়েছিল বনগাঁয় গিয়ে যখন শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয়, সেখানে কিন্তু যখন বের করে নিয়ে আসা হচ্ছিল সেখানেও কিন্তু ইডিকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছিল। সেই সমস্ত দুটো ঘটনায় কি কোথায় অভিযোগ হয়েছিল, কিভাবে অভিযোগ করা হয়েছিল, তারপরে পুলিশ কি পদক্ষেপ নিয়েছিল এবং সন্দেশখালী ঘটনায় এখনো পর্যন্ত 4 দিন হয়ে গেলেও কোনো গ্রেপ্তারের সংখ্যা নেই। এটাও কিন্তু ইডির পক্ষ থেকে তাদেরকে আমরা দেখতে পেয়েছিলাম যে ঘটনা ঘটেছিল তার পরের দিনই ইডির তরফে এফআইআর করা হয়েছিল সেখানে, এবং এই এফআইআর এর পর আরো নতুন করে কোনো আইনি পদক্ষেপের কি সম্ভাবনা রয়েছে? সেই রকম আলোচনা কি উঠে আসতে পারে? একেবারে কি আইনি পদক্ষেপ নেওয়া যায় সেই কারণেই কিন্তু ইডির পক্ষ থেকে আজকে যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু বেশ কিছু যে ইডির লিগাল অ্যাডভাইজার আছে তাদের থেকে আইনি পরামর্শ নেবে। শুধুমাত্র ইডি আধিকারিক যে এসছেন, যে বৈঠকে কি সিদ্ধান্ত হবে সে বিষয়ে আলোচনা নয়। ইডির পরবর্তী পদক্ষেপ যে শেখ শাহজাহানকে যদি না পায় পরবর্তী ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা হাইকোর্টের দ্বারস্থ হবে কিভাবে এবং কিভাবে আইনি তারা প্রস্তুতি নেবে, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু বৈঠকে আলোচনা হবে। যদিও এই রুদ্ধতার বৈঠক কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরেই চলবে। প্রথমে যে বৈঠক, সে বৈঠকে শেখ শাহজাহান সম্পর্কেই কিন্তু আলোচনা হবে। তার কারণ সেখানে সেদিন যে পরিস্থিতি হয়েছিল, যে মারধরের ঘটনা থেকে শুরু করে কি পরিস্থিতি, কীভাবে ভাঙচুর করা হয়েছিল গাড়ি, কীভাবে মারধর করা হয়েছিল, তারই পাশাপাশি যখন গোটা ঘটনার রিপোর্ট একেবারে দিল্লিতে পাঠানো হয়েছিল তলব করার পরে, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ কি পদক্ষেপ নিল, রাজ্য পুলিশের ডিজি তাকে যেমন মেল করা হয়েছিল, তারই পাশাপাশি যে বসিরহাটের পুলিশ সুপার তাকেও কিন্তু মেল করা হয়েছিল, সেক্ষেত্রে কি ব্যবস্থা নিল। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 4 দিন হয়ে গেলেও যে একজনকেও গ্রেপ্তার করা যায়নি সেটা কিন্তু ইডির কাছে স্পষ্ট। সেই কথা কিন্তু একেবারে আগেই জানানো হয়েছিল ইডি ডিরেক্টরকে। তারপরেই কিন্তু একেবারে দেখা গেল গতকাল রাতের বেলা কিন্তু আচমকা মাঝরাতে কলকাতা সফর, কলকাতায় আসলেন এবং আজকে বৈঠক, এবং এই বৈঠকে কিন্তু অল আউট অভিযানে নামবে ইডি, এমনটাই কিন্তু ধরা হচ্ছে। তার কারণ যে দিল্লি থেকে কোনো ভিডিও কনফারেন্স নয়, সরাসরি একেবারে কিন্তু তিনি বৈঠকে উপস্থিত হলেন এবং এই বৈঠকে শুধুমাত্র যে তদন্তকারী আধিকারিক তাই নয়, জয়েন্ট ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। তারপরেই তদন্তকারী আধিকারিক যারা আছেন আমরা দেখতে পেলাম সেখানে যেরকম প্রস্তুতির ছবি, তাতে কি সন্দেশখালী যাওয়ার কোনো সম্ভাবনা আজকে থাকছে সেক্ষেত্রে? সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ সকাল থেকে যে ইডি আজকে তৎপরতা ছিল, আজকে কিন্তু একটি অভিযানে যাওয়ার কথা ছিল। যদিও সেই অভিযান কিন্তু ইতিমধ্যেই, যেহেতু আজকে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছিল, সেই কারণে বাতিল করা না হলেও কিন্তু স্টপ করে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। তার কারণ হিসাবে দেখা হচ্ছে আজকে যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু শেখ শাহজাহান সম্পর্কে ইডির পরবর্তী পদক্ষেপ কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে গোটা যে রিপোর্ট দেওয়া হবে, আজকে তুলে দেওয়া হবে ডিরেক্টরের হাতে, সেখানে কিন্তু যে উল্লেখ ভিডিও ফুটেজ থেকে শুরু করে সেদিনের অভিযোগ করা হয়েছিল, পাশাপাশি কিভাবে ঘটনা ঘটে সমস্ত বিবরণ সহ, এবং সেই কারণেই মনে করা হচ্ছে আজকেই কিন্তু এরকম নির্দেশ যদি হয় ইডির পক্ষ থেকে।